আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম শিখার এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। যে আল্লাহ তাআলা জাল্লা শানহু আমাদেরকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রেখেছেন। যে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দিয়ে এই পৃথিবীর প্রিয় নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম জাতির সদস্য বানিয়েছেন, সেই রবের প্রতি শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল আলামিন, যেই নবীর উপর আল্লাহ তাআলা তার এই পবিত্র কালামকে অবতীর্ণ করেছিলেন, সেই নবীর প্রতি দরুদ ও সালাম জানাচ্ছি। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কাছে যথারীতি প্রার্থনা করছি, মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই কোরআন শিক্ষাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত আর পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। এজন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমাদের সপ্তম ক্লাস। আমাদের সপ্তম ক্লাসে দেশ এবং দেশের বাইরে থেকে অংশগ্রহণকারী সকল ভাইয়া এবং আপুদেরকে আমাদের এই একাডেমি, হুজুর একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হরফে শামসিয়া, হরফে কামারিয়া, তানবিন ও তাশদীদের আলোচনা। আজকের ক্লাসের আলোচ্য বিষয়, আবারও বলছি, হরফে শামসিয়া, হরফে কামারিয়া, তানবিন ও তাশদীদের আলোচনা। আমরা যথারীতি শুরু করছি, একটু মনোযোগ দিবেন ইনশাআল্লাহ। হুরুফে শামসিয়া এটা কি? হুরুফে শামসিয়া যেসব শব্দের প্রথমে আলিফ লামের লামটি উচ্চারিত হয় না এবং লামের পরের হরফটিকে তাসদীদ দিয়ে পড়তে হয়, সেসব হরফকে হরফে শামসি বলে। খুবই সহজ ছোট্ট কথা। আমরা এটা ইনক্লুড করেছি আমাদের কোর্সে, যে অনেক সময় মানুষেরা প্রশ্ন করেন যে ওস্তাদ এখানে লাম কেন পড়বো না, এটাই পড়ি ওইটাই কেন পড়বো না। তো সেটার জন্য আমরা আগেই, যদিও কোরআনে এটা এভাবেই হরকতগুলো দেয়া থাকে, সমস্যা হবে না, তারপরেও জাস্ট জানার জন্য, তাহলে যেসব শব্দের প্রথমে আলিফ লামের লাম হরফটি উচ্চারিত হয় না এবং এর পরের হরফটিকে তাসদীদ দিয়ে পড়তে হয়, সেসব হরফকে হরফে শামসিয়া বলে। তার মানে আলিফ লাম যুক্ত শব্দ থাকবে, সেই শব্দের শুরুতে যে লামটা থাকবে সেই লামটাকে আমরা পড়ব না, মনে রাখতে হবে। তো এরকম যে হরফগুলো, সেই হরফকে বলা হয় হরফে শামসিয়া। এরকম হরফ আছে 14টি, এখানে 22 সিরিয়ালে দেওয়া আছে। তা, সা, দাল, দাল, র, জা, সিন, শিন, সাদ, দাদ, ত, জ, লাম এবং নুন। আলিফ লামের পরে যদি দেখেন যে এই হরফগুলো আসে, তখন লামটাকে পড়া যাবে না, লামটাকে বাদ দিয়ে আমরা পড়ব। আমরা উদাহরণগুলো একটু দেখিয়ে দিই আপনাদেরকে, তাহলে বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। আমরা যে হরফগুলো বলেছি আমাদের এই সিরিয়ালের রাইট হ্যান্ড সাইডে এপাশে দেয়া আছে, ভালো করে দেখেন। তা, আত-তাওবাতু, তাহলে আমরা লামকে কিন্তু পড়ি নাই, হিয়াত তাওবা, দেখেন লামকে আমরা বাদ দিয়ে যাচ্ছি। সা, আস-সাকিব, দেখেন আন-নাজমু সাকিব, আমরা লামকে বাদ দিয়ে যাচ্ছি। দাল একই রকম, দাল,
একই রকম র আর রহমান পড়ছি, লামটাকে বাদ দিচ্ছি। শিন আশ-শাজারু পড়ছি, লামটাকে বাদ দিচ্ছি। এগুলো খুব ইজি, কোরআনে এভাবে হরকত দেওয়া থাকবে। এজন্য কারো যদি এটা মনে নাও থাকে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তারপরেও যেহেতু মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, এজন্য আমরা এটা দেখিয়ে দিলাম। আমরা এবার হুরুফে কামারিয়া এটা সম্পর্কে একটু বুঝি। যেসব হরফের আগে যুক্ত আলিফ লামের লাম পড়া হয়, আগেরটা ছিল পড়া হয় না, আর এবারটা পড়তে হবে। যেটাই পড়তে হবে সেটা হচ্ছে হুরুফে কমারিয়া, যেটাই লাম পড়া হবে না সেটা হচ্ছে হুরুফে শামসিয়া। হুরুফে কমারিয়াও 14টি, এখানে বা সিরিয়ালি দেওয়া আছে, বা, জিম, হা, খ, আইন, গাইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, হামজা এবং ইয়া। আমরা উদাহরণগুলো দেখি। দেখেন এখানে আলিফ লাম আছে, এখানে কিন্তু আমরা আল বাইতু পড়ছি, অথচ যখন তা ছিল তখন আমরা লামটা উচ্চারণ করি নাই, তখন আত-তাওবাতু পড়ছি। কিন্তু এখন বা আছে, আল বাইতু পড়ছি, লাম পড়ছি। আল জিবালু, জিম আছে, দেখেন তার আগে লামটা পড়ছি। তার মানে আলিফ লামের পরে যদি এই হরফগুলো থাকে তখন এই আলিফ লাম পড়তে হবে। আল ইলমু, আইনের আগে লাম আছে, পড়ছি। আল গাইবু, গাইনের আগে লাম পড়ছি প্রত্যেকটা। আল কাউসার, আমরা লাম পড়ছি। আল মাগরিব। তাহলে যে 14টা হরফের আগে আলিফ লাম থাকলে আলিফ লাম পড়তে হয় সেটা হচ্ছে হুরুফে কামারিয়া। যে 14টার আগে আলিফ লাম থাকলে লাম পড়তে হয় না সেটার নাম হচ্ছে হুরুফে শামসিয়া। আমরা আবার ক্লাসে রিভিউ করব, আমরা সামনে অগ্রসর হচ্ছি। তানবিন, তানবিনটা আপনারা সবাই জানেন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। যেটা মনে রাখতে হবে, হরকত এবং সাকিনের মতো তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। স্বাভাবিকভাবে তানবিনের উচ্চারণ সব সময় দ্রুত করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। যখন তানবিনে কোনো ব্যতিক্রম নিয়ম আসবে সেক্ষেত্রে ভিন্ন, যেমন নুন সাকিন ও তানবিনের যে নিয়ম মিম, সেটার কথা ভিন্ন। বাট স্বাভাবিক অবস্থায় তানবিন সবসময় দ্রুত উচ্চারণ করতে হয়। এই বাক্যটা সবার মুখস্থ করা লাগবে যে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তো এই তাড়াতাড়ি না করার কারণে অনেকেই তানবিনে বিভিন্ন ধরনের গুন্না ক্রিয়েট করে ফেলেন, যার ফলশ্রুতিতে তিলাওয়াত গায়রে সহি হয়ে যায়। তানবিনের ক্ষেত্রে যেই ভুলটা হয় আমাদের আপুদের, আমরা যেটা ফাইন্ড আউট করতে পেরেছি সেটা হচ্ছে আপুরা যখন তানবিন পড়েন, ওই যে বলেছি সুর দিয়ে অভ্যাস, তো তানবিনেও কিছুক্ষণ তিনি ধরে রাখেন, ফলশ্রুতিতে তানবিনের উচ্চারণ বিকৃত হয়ে যায়, গুন্না তৈরি হয়ে যায়। তো এই জন্য আপনাদের মনে রাখতে হবে তানবিনের উচ্চারণ সবসময় তাড়াতাড়ি হবে। আমরা তানবিন তো এটা আপনারা বুঝতেই পারছেন, দুই জবর দুই জের দুই পেশ, যেহেতু আমরা দেখলাম আমাদের কোর্সের সাথে সবাই মোটামুটি এগুলো জানেন, এজন্য আমরা সামনে অগ্রসর হচ্ছি। দুই জবরে আমরা আ প্লাস দন্তন্য আন হবে, দুই জেরে রস্যি প্লাস দন্তন্য ইন হবে, দুই পেশে রস্যু প্লাস দন্তন্য উন হবে। এটা যদি কেউ মোটামুটি কোরআন সম্পর্কে বেসিক ধারণা না থাকতো তাহলে তাকে আমাদের বোঝানোর দরকার ছিল। তা আপনারা যারা আমাদের সাথে আছেন সবাই আলহামদুলিল্লাহ বোঝেন, এজন্য আমরা এটা নিয়ে খুব বেশি আলোচনা করছি না। যে বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন। এখন ভুলটা কোথায় যায়, যদি কেউ ধরে রাখেন বান, বিন, এরকম যদি কেউ ধরে রাখেন সেক্ষেত্রে ভুলটা হবে। কখন ধরতে হবে নুন সাকিনের ক্ষেত্রে সেগুলো আমরা শিখাবো ইনশাআল্লাহ, বাট সর্ব অবস্থায় তানবিনের উচ্চারণ দ্রুত করতে হবে। এবার হরকতের সময় যেমন ব্যতিক্রম উচ্চারণ আপনাদেরকে মনে রাখতে বলেছিলাম, ঠিক একই রকম ভাবে তানবিনের ক্ষেত্রে ওয়া দুই জবর ওয়ান হবে, এই উচ্চারণটা মনে রাখবেন। এই উচ্চারণটা অনেকেই ভুল করে ফেলেন, ওয়া দুই জবর ওয়ান, ওয়ান, এটা একটু মনে রাখতে হবে।
সবথেকে বেশি মনে রাখতে হবে ওয়াদুইজের উইন, এটা ওয়াদুইজের উইন। আলাদা করে কেন বলছি? কারণ হচ্ছে উচ্চারণগুলো এত ব্যতিক্রম, এবং আমাদের আপুরা কোরআন তেলাওয়াত করতে গিয়ে এগুলোই ভুল করেন। বাকিগুলো তো সহজ পারেন, আলহামদুলিল্লাহ, সমস্যা হয় না। কিন্তু এগুলোই ভুল হয়ে যায়। এজন্য আমরা এগুলো আলাদা করে ফাইন্ড আউট করে দিয়েছি, যাতে তেলাওয়াতের সময় আপনি আগে থেকেই যেন এগুলো জানা থাকে। ওয়াদুইজের উইন হবে, এটা মনে রাখতে হবে। আর একটা ব্যতিক্রম আছে, ইয়া দুই পেশ ইউন হবে, ইউন। ইয়া দুই পেশ ইউন। আবারও বলছি, ইয়া দুই পেশ ইউন হবে। এই তিনটা একটু কষ্ট করে সুন্দর করে মনে রাখবেন তানবিনের ক্ষেত্রে। বাকি তো সব স্বাভাবিক, কোনো সমস্যা নেই। তাসদিদ আমাদের ৩ নম্বর আলোচ্য বিষয়। তাসদিদ, আমরা গতকাল একজন আপু আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে ওস্তাদ তাসদিদ সম্পর্কে বলেন। তো আমরা আজকেই তাসদিদ সম্পর্কে আলোচনা করছি। তাসদিদওয়ালা হরফ ২ বার পড়তে হয়। সাকিনযুক্ত হরফ ১ বার পড়তে হয়, আমরা শিখেছিলাম। আর তাসদিদযুক্ত হরফ ২ বার পড়তে হয়। প্রথম বার ডান দিকের হরকতের সাথে সাকিনের মতো। সাকিনের সময় আমরা যেই নিয়মে শিখেছি সেই নিয়মে পড়তে হয়। আর দ্বিতীয়বার পড়তে হয় নিজের হরফের হরকতের সাথে। দ্বিতীয়বার পড়তে হয় হরকতের মতো। তো এটা যতটা সংজ্ঞা দিয়ে বোঝানো কঠিন, তার থেকে সহজ হচ্ছে উদাহরণ দিয়ে বোঝানো সহজ। তাসদিদযুক্ত হরফ ভালো করে দেখেন। তাসদিদযুক্ত হরফ ২ বার পড়তে হয়। আমি এখানে ভেঙে দিয়েছি, একটু খেয়াল করবেন। একটাতে সাকিন দিয়ে আছে, আর একটাতে বা জবর বা দিয়ে আছে। আমরা এটাকে যদি পড়তাম আলাদা করে, হামজা বা জবর আব, বা জবর বা, আব প্লাস বা, আব বা, তাই হতো, তাই না? এখন এই জিনিসটাকে আমরা এই বাটাকে ২ বার না লিখে তাসদিদ দিয়ে কি করা হয়, কোনো হরফকে ২ বার না লিখে ২ বার পড়া হয়। হরফটা লেখা হয় ১ বার, বাট পড়া হয় ২ বার। এটার জন্য তাসদিদ ইউজ করা হয়। দেখেন, এটাকে যদি আমরা সহজ করে লিখি তাহলে এরকম হবে। এখন আমি কি পড়ছি, হামজা বা জবর আব, বা জবর বা। এটা যখন ভাঙা অবস্থায় ছিল, আলাদা ছিল, তখন আমি কি পড়েছি, হামজা বা জবর আব, বা জবর বা। তার মানে উচ্চারণ একই। তো এটা দেখা যাচ্ছে ২টা বা লেখা লাগতো, তারপরে বিভিন্ন ঝামেলা। তো এটাকে তাসদিদ দিয়ে একটা হরফকে ২ বার পড়া হয়। ২ বার লেখা হয় না, বাট ২ বার পড়া হয়। এটাই হচ্ছে তাসদিদের কাজ। হামজা বা জবর আব, বা জবর বা। ভাঙা ছিল যেমন পড়েছি, এখন আমরা তেমনই পড়লাম। এটা হচ্ছে তাসদিদ। স্বাভাবিকভাবে তাসদিদগুলো তাড়াতাড়ি উচ্চারণ করবেন। আরো একটু বুঝাই। দেখেন, জিম দাল জবর জাদ, দাল পেশ দু, কাব জবর কা। জাদ, দু, কা। আলাদা করে লেখা থাকলে এরকম থাকতো। এখন তাসদিদ দিয়ে কি করা হলো, তাসদিদ দিয়ে এই ২ দালকে একত্র করে ফেলা হলো। এবার দেখেন, জিম দাল জবরে জাদ, দাল পেশ দু, কাব জবর কা, জাদ্দুকা। আগেও যেমন পড়ছি, এখনো তেমন পড়ছি। তো কি করা হলো, তাসদিদ দিয়ে দালটাকে যে ২ বার লিখছিলাম সেটাকে ১ বার লিখে তাসদিদ দিয়ে ২ বার পড়ার ব্যবস্থা করা হলো। আমরা তানবিনের অনুশীলন শুরু করব ইনশাআল্লাহ। আমরা যতটুকু আলোচনা করেছি এটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম। জি, সাকিনের মতো। জি। এরপরে তার নিজের হরকতের সাথে, যেমন এই জিম দাল এবারে জাদ, তাহলে সাকিনের মতো পড়লাম। আবার দাল পেশ দু, নিজের হরফের হরকতের সাথে পড়লাম, জাদ্দু। ঠিক আছে? তাসদিদ দিয়ে মূলত এভাবেই পড়তে হয়। আমি ভেঙে দেখালাম যে যদি ওইটা ভাঙা থাকতো এরকম থাকতো, বাট তাসদিদ দেওয়ার কারণে আর এটাকে ভাঙা লাগছে না। কোরআনে কোথাও ভাঙা লেখা নেই, সব জায়গায় তাসদিদই দেওয়া আছে। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন?
আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমার প্রশ্ন আছে। আমার প্রশ্ন মানে কালকে আমরা অনুশীলন করতে পারি নাই। হুম, আজকে আমরা ইনশাল্লাহ অনুশীলন করব, মানে আপনাদেরকে জিজ্ঞাসা করব, পড়তে হবে টাস টাস করে। আমরা এক পাশ দিয়ে ডাকছি, দয়া করে রেসপন্স করবেন। আমরা শুরু থেকে ডাকছি। শাহনাওয়া কাপু, শোনেন আমাকে? গতকালকের যে ক্লাসে কলকলা ছিল সেটাও আজকে আমাদের অল্প একটু প্র্যাকটিস করতে হবে। গতকালকেও তো আমাদের অনুশীলনগুলো প্র্যাকটিস করা হয়নি। ওয়ালাইকুম আসসালাম। বলেন কি আছে এখানে? মিম। বানান করে পড়তে হবে। না, না। মিম দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ ম। হুম, ঠিক আছে। তারপরে আহমেদ জামাল ভাইয়া শুনতে পান? ওয়ালাইকুম আসসালাম। বলেন কি আছে? বা দুই জবর, জবর কি নিচে? হুম, তারপরে? হুম, না, এটা আমরা আলাদা করে বলছিলাম। হুম, একটু লাইনে থাকেন দেখি তারপরে কে কি বলে। আনিচুর রহমান ভাইয়া শোনান আমাকে? আনিচুর রহমান, বাবলি আক্তার, বাবলি আক্তার আপু শোনেন? আচ্ছা, আনিচুর রহমান শোনেন? ওয়ালাইকুম আসসালাম। বলেন এটা কি আছে? ওয়ান। আহমেদ জামাল ভাইয়া, আনিস ভাইয়া কি বলেছে শুনেছেন? কি বলেছে? হ্যাঁ, ওয়ান। এটা মনে রাখতে হবে। আমরা এটা আলোচনা করেছি, হ্যাঁ? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। বাবলি আক্তার আপু শুনতে পান? আপনারা দুইজন স্পিকার বন্ধ করেন। আহমেদ জামাল ভাই স্পিকার অফ করেন। বাবলি আক্তার, ফারহানা আজাদ আপু, ফারহানা আজাদ আপু। ওয়ালাইকুম আসসালাম। বলেন এটা কি হবে? আবার বলেন। উইন, উইন। হুম। ভ না তো, ভ বলা যাবে না, সেটার জন্যই তো নিষেধ করেছি। ওয়া দুইজের উইন, উইন। হ্যাঁ, হ্যাঁ, এটা তো আমরা স্ক্রিনে দেখাইছি বানান করে, তাহলে আবার কনফিউশন কেন? না, আমরা ভ উচ্চারণ করব না, ঠিক আছে? ঠিক আছে, তারপরে ফারজানা আক্তার, ফারজানা আক্তার আপু শোনান? ফাউজিয়া পারভিন আপু। ওয়ালাইকুম আসসালাম। বলেন কি আছে? ওয়া দুই হ্যাঁ, দুই পেশ ঠিক আছে, বলেন। ওয়েন হবে কেন? কেন ওয়া দুই পেশ উইন কি আমরা শিখাইছি? হ্যাঁ, ইয়ার সাথে তো ওয়ার সাথে সম্পর্ক নাই। ইয়ার জায়গায় ইয়া থাকবে, ওয়াও দুই পেশ কি হবে সেটা বলেন।
না, না, স্বাভাবিক হবে। ওয়াও দিবে উন, উন। ঠিক আছে? এটা যদি ব্যতিক্রম কিছু হতো তাহলে আমি আলোচনা করে দিতাম। হুম? জি, জি। তবে হামজার মতো না। ঠোঁটটা গোল করতে হবে। উন। এরকম। আচ্ছা। তারপরে জাকিয়া ইসলাম আপু। ওয়ালাইকুম আসসালাম। বলেন। আচ্ছা। আমরা এখানে বা আলিফ ২ জবর বান ও বলতে পারি। তাহলে উচ্চারণটা কি হবে? আজাবান। ঠিক আছে। জওশনারা চৌধুরী আপু। ওয়ালাইকুম আসসালাম। বলেন। বাদুই, বাদুই। তাহলে উচ্চারণ লাহাবিন। বার বার মাখাস কোথায় মনে আছে? ঠিক আছে, ধন্যবাদ। জুলিয়া ইসলাম আপু শোনান, জুলিয়া ইসলাম। ওয়ালাইকুম আসসালাম। বলেন কি আছে এখানে? হুম। আবার। হুম, খুশবুন। ঠিক আছে, সুন্দর হয়েছে। কুলসুম খাতুন আপু শোনান আমাকে। কুলসুম খাতুন আপু। ওয়ালাইকুম আসসালাম। বলেন। বানান করে পড়তে হবে, একেবারেই বানান করে পড়তে হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা এখনো মাছ শিখাইনি সেই হিসাবে ঠিক আছে। এটা কি হবে তাহলে? আচ্ছা, আলিফ থাকলে একটু টেনে পড়তে হয়, সেটা আমরা ক্লাসে শিখাইনি, তো সেটা শিখাবো, বাট বাদ বাকি ঠিক আছে। নাবাতিন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে মেহরিন যারা আপু। মেহরিন যারা আপু শোনান আমাকে। ওয়ালাইকুম আসসালাম। বলেন। আবার বলেন, মানে উচ্চারণটা শুধু। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আমি যেটা নিশ্চিত করতে চাচ্ছি সেটা হচ্ছে কারো হরকতে টান হয়ে যায় কিনা, কারো সাকিনে টান হয়ে যায় কিনা, তানবিনে টান হয়ে যায় কিনা, সেটা মূলত আমি দেখতে চাচ্ছি। এজন্য আপনাদেরকে জিজ্ঞাসা করছি। আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে এগুলো তো পারি উস্তাদ, আবার এত সহজ জিনিস। এইটাই আবার জিজ্ঞাসা করা লাগছে। এটা তো আমরা পারি। আপনারা পারেন, বাট আমি একটু সিওর হতে চাচ্ছি যে কারো হরকতে, হরফে কোথাও টান হয়ে যায় কিনা, সেটা জাস্ট একটু সিওর হওয়ার জন্য। মুক্তি আক্তার আপু শোনান আমাকে। জি, বলুন। মার্শাল্লাহ, এক্সিলেন্ট। মুশফিকা আক্তার আপু। মুশফিকা আক্তার আপু শোনান। ওয়ালাইকুম আসসালাম। বলেন কি আছে? হুম। আবার। এবার হয়েছে আহাদান। আগেবার আহাদান মতো হয়ে গেছিল, হাতে টান হয়েছিল। হাতে
আমরা কি শিখছিলাম? হরকতের উচ্চারণ দ্রুত করতে হবে, টানা যাবে না। হ্যাঁ, এই তো সুন্দর, মাশাআল্লাহ। তারপরে নাহিদা বিনতে আপু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। আবার বলেন, শুধু উচ্চারণ। হাসিদিন। ঠিক আছে। তারপরে নিশাত। নিশাত শুনতে পান? নিশাত। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। এই তো, এই তাড়াতাড়ি পড়তে হবে। এই জায়গায় সঠিক হয়ে গেলে আমি ইনশাআল্লাহ সুন্দর তেলাওয়াত শিখায় দিতে পারবো। সমস্যা হবে না। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনার বোন আছে সাথে? হুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এটা বলেন। জাল আলিফ দিয়ে যাবো জান লিওয়া জান। জাল নরম হবে না শক্ত হবে? নরম হবে। জালের মাখরাজ কোথায়? উম নিশাত বলেন তো হয়েছে কি? ওনার অ্যান্সার। জি হুজুর না হুজুর কোনটা ধরবো আমি? আবার আবার জিহ্বার গোড়ায় চলে গেছেন আপনি। সমস্যা তো আরো ঘটায় ফেলছেন। ওর তো যাওয়াটা একটু হয়েছিল, আপনার তো তাও হয়নি। হুম। নিজের দাঁত। আচ্ছা, দেখি আপনারা দুই বোনই নিজের দাঁতের পক্ষে। আমরা দেখি অন্য কাউকে জিজ্ঞেস করি। সামিয়া সুচি আপু শোনেন আমাকে? বলেন জালের মাখরাজ কোথায়? আবার আপনি যা আনলেন কেন? এ তো আপনি তো আরেক প্যাঁচ লাগাইলেন। যা আছে আর কি কি? ৩ টা বলেন আবার। ৩ টা লেটার কি কি? হুম, সা জাল ঝা। এই কি শিখাইছি? লেখা আছে বা কার্ড আছে, বের করেন। বের করে ঠিক করে বলেন। আপনিও লাইনে থাকেন। নেক্সট। সাইমা সাইমা আপু শোনেন? সাইমা আপু, আপনি বলেন। আপনি বলেন জালের মাখরাজ কোথায়? এখান থেকে কি কি হরফ উচ্চারিত হয়? সা জাল। কোন জায়গা? জায়গা বলেন নাই তো। আবার আপনি সামনের উপরে ২ আগার দাঁত কোথায় পাইলেন? আগার দাঁত না দাঁতের আগা? হুম, তো দাঁতের না আগা হয়? আগার দাঁত কি হয়? সামনের? উপরের না নিচের? এই ২ দাঁত কি উপরের না নিচের? আমার মন মতো এখনো কেউ আনসার দিতে পারে নাই। সুন্দর করে একবারেই বলতে হবে। এত সহজ জিনিস এত পেঁচাইলে হবে? হুম, হইছে। কিন্তু তারপরও কনফিউশন থাকে, মনের মধ্যে ভয়, ভয় কাজ করে। কি হয় না কি হয়? একটা বলতে যাই আরেকটা হয়ে যাচ্ছে। এরকম তো হবে না। আচ্ছা, আ সামিয়া সুচি, শোনেন আমাকে এখন? আপনি যা কোথায় পাইছিলেন? যাকে শিখাইছিলাম উপরের দাঁতের সাথে যা কোথায়? উপর দাঁতে না নিচের দাঁতে? তাহলে এরকম উলট-পালট করা যাবে না। ছোট্ট পড়া। আপনারা ইয়াং মানুষ, আপনাদের মনে রাখতে হবে। আমার যে সমস্ত স্টুডেন্ট আছে যারা বয়স বেশি, তাদের ভুল যাইতে পারে, কোনো সমস্যা না। এখন আপনারা ইয়াং যারা,
স্টুডেন্ট যারা তারাই যদি আপনারা এরকম উল্টোপাল্টা বলেন, তাহলে তো আপনাদের থেকে আমার স্টুডেন্ট যারা আছে, তারাই তো বরং আরো ভালো করছে। তারা তো উল্টোপাল্টা বলে না। তাদের তো মনে না থাকার কথা, চোখে দেখে না, কানে শোনে না ঠিক মতো। তারপরেও কষ্ট করে পড়ে। আর আপনারা এরকম উল্টোপাল্টা করলে হবে না। সুন্দর করে মুখস্থ করবেন। ঠিক আছে? অন্যদের ভুল যাবে, আপনারা সেগুলো কারেকশন করবেন। এখন আপনাদের ভুল যদি কারেকশন করা লাগে। নিশাত আইডি দিয়ে। নিশাত শোনেন আমাকে? দাঁত উপরের দাঁতে লাগবে না নিচের দাঁতে লাগবে? তাহলে নিচের দাঁতে কেন বলছিলেন ২ বোন মিলে? ভাবলেন যে ২ বোন মিলে বলি, উস্তাদ হয়তো ভাববেন যে হয়েই গেছে। ২ জন যেহেতু বলছে, তার মানে হয়েই গেছে, তাই না? ঠিক করে শিখে ফেলবেন। নেক্সট টাইম আর এরকম ভুল যাবে না। ঠিক আছে? আচ্ছা। রমজান জাম আইডি দিয়ে। শুনছেন? রমজান ভাইয়া শোনেন আমাকে? রমজান ভাইয়া শোনেন? রবিউল ইসলাম আইডি দিয়ে ফাতিহা নাকি ফাতিমা আপু শোনেন আমাকে? আপনার নাম কি ফাতিমা না ফাতিহা? ফাতিমা। ঠিক আছে। বলেন। হুম। জাল কি, জাল কোথা থেকে উচ্চারিত হয়? হুম। হামজা কোথা থেকে উচ্চারিত হয়? ঠিক আছে। ধন্যবাদ। আর তাহলে এটার উচ্চারণ কি হবে? যেটা স্ক্রিনে আছে? আখিতে কি টান হবে? টানা যাবে? তাহলে আবার বলেন। আখিজুন। বলছি হরফতে কোনো টান হবে না। আখিজুন। ঠিক আছে? হ্যাঁ, আখিজুন। এখানে ঠিক হলেই কোরআন তেলাওয়াত ঠিক হবে। এখানে কারো ভুল থাকলে কোরআন তেলাওয়াত জীবনেও সহি হবে না। এই ছোট্ট, ছোট্ট জায়গাগুলো, ওয়ার্ড গুলো ঠিক করে ফেলতে হবে, হ্যাঁ? যাতে টান না হয়ে যায় কোনো হরকতে। খেয়াল রাখতে হবে। রওশনারা বিবি আপু শোনেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম। বলেন কি আছে? আবার? ঠিক আছে। সাকিনা আক্তার মিতি আপু শোনেন আমাকে? সাকিনা আক্তার আপু। আপনার স্ক্রিনে না আসলে তো একটু লিভ নিয়ে জয়েন করে দেখেন আসে কিনা আপনার ওখানে। আপনার আপনার ইয়ে আছে, হয়তো নেটওয়ার্কের সমস্যা আছে। আপনি একটু লিভ নিয়ে আবার জয়েন করে দেখেন। যদি আসে তাহলে হ্যান্ড রাইজ করিয়ে না। আচ্ছা, তারপরে সাইদা আক্তার আপু শোনেন? ওয়ালাইকুম আসসালাম। বলেন। বানান করে পড়েন। আচ্ছা, ওয়েট। মাঝখানের এটা কি সিন না শিন? হ্যাঁ, তাহলে ঠিক করে বলেন। এই যে সাথে যে টান হয়ে গেল এই কারণে তেলাওয়াত ঠিক হবে না। নাশাতন। দ্রুত। হ্যাঁ, হরকতে টানা যাবে না। হ্যাঁ? যেটা মুখস্থ করেছি সেটা এপ্লাই করতে হবে। ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, সাকিনা আক্তার আপু কি এখন দেখা যায়? বলেন। কি আছে? বানান করেন। বানান করেন। রর সাথে আলিফ, রর সাথে রর সাথে আলিফটা বলতে পারতাম না আমরা? র আলিফ যে র। হুম। আচ্ছা। এইবার আপনার কাছে প্রশ্ন। সিরা ৩ কেন বললেন? তুয়া ২ জের কি হবে? ৩ না আপু। ৩ বললে তো তা ২ জের ৩। তুইন। তুয়া হচ্ছে ৪ হবে। তুয়া ২ জের তুইন। তুইন। এরকম, হ্যাঁ?
আর তাদুইজের হচ্ছে বাংলা ৩ এর মতো। তৈরসি দন্তনা ৩। কিন্তু তোয়া হইলে পোর করতে হবে। ৩ বলতে হবে। আচ্ছা। হ্যাঁ, কঠিন না। উচ্চারণ করলে সহজ হয়ে যাবে। সুন্দর করে বলতে হবে। মনে রাখতে হবে। কেমন? হ্যাঁ, এই তো সুন্দর। এবার হচ্ছে। হ্যাঁ, তুইন। এভাবে বলতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এটা খেয়াল রাখবেন। আপনার তোয়া এর উচ্চারণ ঠিক ছিল না। এটা খেয়াল রাখতে হবে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। তারপরে শাহনাজ জামান এখন উস্তাদের কাছে এসে দেখেন যে কি পড়লাম আর এইখানে মাখরাজে কি আছে, তাই না? ঠিক হয়ে যাবে সব ইনশাআল্লাহ। ঠিক আছে। শাহনাজ জামান আপু। ওয়ালাইকুম আসসালাম। বলেন। আবার গিল না গিলা, হ্যাঁ? হুম। তাহলে বলা যাবে না। আল্লাহ শব্দের লাম কয়েকটা কন্ডিশনে শুধুমাত্র হয়। বাকি যত পৃথিবীতে লাম আছে সব লাম লা হবে। লাম যাবর লা হবে। ঠিক আছে? মনে রাখতে হবে। মনে রাখতে হবে। ঠিক আছে। শারমিনা আয়াত আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে দিয়ে তাসদিদের কিছু পড়াই। দেখা যাক কি হয়। আচ্ছা বলেন। কি আছে? তাহলে কি হলো? আবার বলেন ৩ টা একসাথে শুধু উচ্চারণ। হ্যাঁ, এরকম দ্রুত বলতে হবে। ফাস্ট বলতে হবে। কোন ধরনের সময় নেওয়া যাবে না। ঠিক আছে? অনেক ধন্যবাদ। স্বর্ণা আক্তার আপু শোনেন আমাকে? স্বর্ণা আপু। ওয়ালাইকুম আসসালাম। জি আপু বলেন। হুম, আবার। আচ্ছা এখন এটা কি পড়তে পারেন? এখানে যা আছে সেটা কি পড়তে পারেন? এগুলো পড়াটা দেখা হয়নি, তাই না? আচ্ছা আমরা ক্লাস রেকর্ড দিয়ে দিব। সুন্দর করে দেখে নিবেন। কেমন? না, আমার এখানে কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে আপনার আছে। আপনি শুধু দেখবেন যে গ্রুপের লিংক আপনি পান কিনা। না পাইলে আমাদের একাডেমির হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দিবেন যে, "উস্তাদ আমারটায় লিংক আসছে না।" আমি চেক করে দেখব। যদি যুক্ত না থাকেন আমি যুক্ত করে দেব। ঠিক আছে? তবে রেজিস্ট্রেশন করা থাকতে হবে। হ্যাঁ, তাহলে আর সমস্যা নেই। তাহলে আপনি হোয়াটসঅ্যাপ থেকে আমাদের একাডেমির নাম্বারে 01645380206 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে, "স্যার আমার এই সমস্যা মেসেজ পাচ্ছি না বা যেকোনো সমস্যা জানাবেন। আমরা ইনশাআল্লাহ ঠিক করে দিব। যদি আমাদের এখানে কোনো সমস্যা হয়।" ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তারপরে সানিয়া রিফাত আপু। বলেন আপু। আলিফটাকে আমরা হামজা বলবো। কোন কন্ডিশনে? যতক্ষণ আলিফে জবর, জের, পেশ কোন কিছু থাকবে তখন আলিফটাকে আর আলিফ বলবো না, হামজা বলবো, হ্যাঁ? বলেন তাহলে এবার। লাস্টে যেহেতু লাস্টে যেহেতু উলট-পালট হয়ে গেল। ১ম ২ টা ঠিক ছিল। শেষেরটা আবার বলেন। হুম। জি, এবার ৩ টাকে একসাথে বলেন। এরকম টেনে বলা যাবে না। আজ্জা, আজ্জি, আজ্জু। র‍্যাপিডলি। আবার
হুম, আরো একটা বলেন আপনি। দেখা যাক কি হয়। আবার আলিফে চলে গেলেন। হামজা। হামজা দেল জের ভালো করে দেখতে হবে। এখানে কি জের আছে হামজাতে? মাঝেরটা তো হামজাতে জবর আছে। দেখে, দেখে বলেন। টেনশন নাই, ভয় নাই। হুম, তাহলে কি হয়? আদি। তারপরেরটা? আবার পেশ আনলেন। হামজাতে কি পেশ আছে? হুম, তাহলে কি হয়? তাহলে ৩ টা একসাথে বলেন। আদ্দা, আদ্দি, আদ্দু। তাড়াহুড়া করা যাবে না, হ্যাঁ? পড়ার সময় তাড়াহুড়া করবেন মানে ভুল হয়ে যাবে। যেকোনো কাজে তাড়াহুড়া করতে নেই। দেখবেন, শুনবেন, বুঝবেন, সুন্দর করে পড়বেন। তাড়াহুড়া করার দরকার নেই। দেখলে মনে হচ্ছে এত সহজ, তাই এটা আবার কোনো ব্যাপার নাকি? তাড়াহুড়া করে বলতে যেয়ে জিহ্বাটা দেখা যাচ্ছে একটা দেখছেন আরেকটা বলা হয়ে যাচ্ছে। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুলতানা জ্ঞানী আপু, হুম, হ্যাঁ, আপনার চাচিরে কইবান বলেন, আসতে বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপু বলেন এখানে কি আছে? হামজা হামজা এখানে কি জের আছে হামজাতে মাঝেরটায়? হুম, হুম, তারপরেরটা? ৩ টা একসাথে। রাল নরম হয় না শক্ত হয়? জাল কেমন করে পড়তে হয়? না আপনার ঐখান থেকে উচ্চারণ হচ্ছে, উচ্চারণের সমস্যা হচ্ছে না। জালটা নরম হবে, হ্যাঁ? আযা, আযি, আযু। ঠিক আছে? আর একটু খেয়াল করে পড়বেন, কেমন? ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার নাম কি? হাফসা বেগম আপু। ঠিক আছে। সুলতানা জ্ঞানী আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন। বানান করতে হবে, বানান করতে হবে। একেবারেই বানান। হুম, হুম, এই যে দেখছেন? এই যে উল্টাপাল্টা হয়ে গেছে। মাঝেরটা আবার। হামজা যা জের ইজ বলছেন আপনি দেখেন, হামজাতে কি জের আছে? ভালো করে দেখেন। নো, হামজা ঝা জের কেন? হামজা ঝা জবর আজ। হুম, হুম, আজি। তারপরে নো, আবার হয়নি। হামজাতে তো পেশ নাই। হামজাতে এটারও জবর আছে। হুম, হুম। তাহলে কি হলো? হুম। আচ্ছা, দেখছেন দুর্বলতা কোথায়? দুর্বলতা যদি এখানে থাকে, গাছের গোড়ায় যদি দুর্বলতা থাকে, আগায় পানি দিয়ে লাভ নাই। আমি এখন রুট লেভেলে শিকড়ের সন্ধানে কাজ করতেছি। আপনাদের কোথায় দুর্বলতা আছে সেটা দেখতেছি। এই জায়গা যদি স্ট্রং হয় তাহলে গাছে সবকিছু ঠিকঠাক থাকবে, কোনো সমস্যা হবে না। এই জায়গাতে যদি কারো দুর্বলতা থেকে যায় তাহলে উপরে যতই পানি ঢালা হোক, যতই শেখা হোক লাভ হবে না। এগুলো আরো ফ্লুয়েন্টলি বলতে হবে, আরো সুন্দর করে বলতে হবে। স্ট্রংলি একেবারে কনফিডেন্ট এর সাথে বলতে হবে। ঠিক আছে? তাড়াহুড়া করা যাবে না। দ্রুত ঠিকঠাক করবেন। এখানে আপনার ইয়ে করতে হবে, কারেকশন করতে হবে। যাতে দেখলে টাস, টাস করে বলা যায়। এখানে জাস্ট 2 লেটার আছে। আল্লাহ ভরসা। এর মধ্যে দিয়েই হবে। না হলে দূর
আচ্ছা, এভাবেই করতে হবে ইনশাআল্লাহ। আপনারা হয়তো এখন ইফতার বানাচ্ছেন, আমরা ওই পর্ব শেষ করছি। করে আমরা তারাবির নামাজ পড়ে এসে সারাদিন শেষে আমরাও বসছি। সবাই এরকম। তো এর মধ্যে দিয়েই আমাদেরকে করতে হবে আরকি, হ্যাঁ? ঠিক আছে। আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ ইফতারি করবেন, আমাদের জন্য দোয়া করবেন বেশি করে ইনশাআল্লাহ। জি, দোয়া করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তারপর ইয়াসমিন আক্তার আপু, ইয়াসমিন আক্তার আপু শোনেন আমাকে? আচ্ছা, কেউ কি বাকি আছেন পড়া দিতে চান? এমন কেউ আছেন বাকি আছেন পড়া দিতে চান? হ্যান্ড রেইজ জি, আচ্ছা ওয়েট আমি আমি এক, এক করে জিজ্ঞাসা করব। আচ্ছা, সাকিনা আক্তার আপু তো বলেছেন, পড়া দিয়েছেন তো আপনি? আচ্ছা বলেন। আপনি তাহলে এটাই বলেন। আরেকটা পাল্টায় দিলাম, বলেন। না, না। আমি এরকম শুনবো না। বানান করে বলতে হবে আমাকে। এরকম বলতে হবে না। বানান করে। হুম, হুম। আপনি বলেন সিনের মাখরাজ কোথায়? কোথায় খুঁজে বের করেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে আর কেউ বাকি আছে? এই তো হয়েছে, হয়েছে। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে আর কেউ আপনার স্পিকার অফ করেন। আর কেউ বাকি আছেন? পড়া দিতে চান এমন কেউ বাকি আছেন? আপনি কি পড়া দিয়েছেন? বলেন, এটা বলেন। হয়েছে। ঠিক আছে। সবাইকে ধন্যবাদ যারা অংশগ্রহণ করেছেন। আমরা এভাবে প্র্যাকটিস করব। আমাদের কলকলাটা বাকি আছে। কলকলার ক্লাসটাও আপনারা দেখে রাখিয়েন। আমরা আজকে তো সময় শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ নেক্সট যেদিনই সময় পাবো সেদিন আবার কলকলা এভাবে প্র্যাকটিস করতে হবে। আমরা এই ক্ষুদ্র, ক্ষুদ্র ছোট্ট, ছোট্ট জিনিসগুলো এখানে যদি কারেকশন করে ফেলি, ইনশাআল্লাহ আমাদের তেলাওয়াতের মধ্যে আর কোনো সমস্যা হবে না। আর এগুলো এখানে যদি ভুল থেকে যায় তাহলে তেলাওয়াত আর সহি হবে না। তো এজন্য আমরা সর্বোচ্চ প্র্যাকটিস করব। আর প্র্যাকটিসের ক্ষেত্রে কেউ লজ্জা পাবেন না যে উস্তাদ আমাদেরকে এই ছোট্ট বিষয়, এইটুকু জিনিস, এটা তো আমরা সবাই পারি, এটাই ধরছে। এরকম মনের মধ্যে আনার দরকার নেই। আমরা মাত্র আর কয়েকটা ক্লাস পরেই কিন্তু তাজবিদের রুলস যেগুলো সেগুলো আলোচনা করা শুরু করব। আর বেসিক আমরা এই যে আজকে তাসদিদ শিখলাম, তারপরে তানবিন শিখলাম। তার মানে আমরা শেষের দিকে চলে আসছি। সামনের ক্লাস থেকেই আমরা মাদের আলোচনা শুরু করব। অর্থাৎ তাজবিদের নিয়ম-কানুন পড়া শুরু হয়ে যাবে। সুতরাং এই ক্লাসগুলোতে যাদের দুর্বলতা আছে একটু কষ্ট করে দেখে নিবেন। কোথাও বেঁধে গেলে সমস্যা থাকলে আমাকে জানাবেন। আমরা সামনের ক্লাস থেকেই ইনশাআল্লাহ তাজবিদের নিয়মগুলো শেখানো শুরু করব। তো আশা করছি যারা ঠিকঠাক পারেননি, বিশেষ করে মাখরাজে যাদের সমস্যা আছে, দ্রুত কভার করে ফেলেন। অল্প কটা মাখরাজ তো। একটু সুন্দর করে মাখরাজের ক্লাস রেকর্ডটা দেখেন। দেখে ঠিকঠাক করে ফেলেন ইনশাআল্লাহ। এটাই সুযোগ। সামনে আবার রমজান মাসের পরে ব্যস্ত হয়ে যাবেন। আবার আগামী বছর রমজান মাস পর্যন্ত বেঁচে থাকতে পারবো কিনা আমরা তারও ঠিক নাই। হায়াত মৌতের কথা বলা যায় না। এই ক্লাসটাকে গুরুত্ব দিয়ে আল্লাহর নিয়ামত মনে করে যত দ্রুত সম্ভব ইনশাআল্লাহ আমরা সহি করে ফেলবো ইনশাআল্লাহ। যার যেখানে কোরআন পড়তে বেঁধে যাবে সেখানে আপনারা মেসেজ করবেন, পিকচার পাঠাবেন, সমস্যা নাই।
আমাদের অনেক আপুরা ১০০ প্লাস আপুরা আমাদের কোরআন খতম করছে। যারা আপনাদের মতো একসময় আমাদের কাছে শিখছিলেন। তো তারা এখন ১০০ প্লাস আপু, ১০০ কতজন জানি দেখলাম রেজিস্ট্রেশন। হুম, ১২৪ মনে হয়। তার মধ্যে কয়েকজন বাদ দিয়ে তো এত আপুরা কোরআন খতম করছে এবং অর্থসহ আলহামদুলিল্লাহ উনারা খতম করছেন। তো আপনারা একটু সুন্দর করে এবার রমজানে শিখেন। সামনের রমজান থেকে ইনশাআল্লাহ আমাদের সাথে এই কোরআন খতম কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ইনশাআল্লাহ। তো এজন্য একটু কষ্ট করেন। ইনশাআল্লাহ। আমরা সবাই একসাথে সুন্দরভাবে কোরআন তিলাওয়াত করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা পড়ছি আমিন। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, নাই। তাহলে আমরা একটু দোয়া করে ক্লাস শেষ করব। আমাদের একজন আপু 80 প্লাস বয়স। মানে হচ্ছে 80 প্লাস তাও মনে হয় 82 বছর। এই বছর হয়তো 83 বা 84 বছর বয়স হবে। এই বয়সের একজন আমাদের স্টুডেন্ট আপনাদের মতো এরকম আমাদের কোর্সে যুক্ত হয়েছিলেন। কোরআন পড়া শিখেছেন আলহামদুলিল্লাহ। এবার আমাদের সাথে কোরআন খতমও করছেন। কতটুক যেন পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। তো চিন্তা করেন তার বয়স 80 প্লাস মানে কি? আমরা এই পর্যন্ত বেঁচে থাকতে পারবো কিনা তারই তো কোনো ঠিক ঠিকানা নাই। তো এই বয়সের একজন আপু আমাদের সাথে কোরআন খতম করছেন। ছেলেমেয়েরা কেউ দেশে, কেউ বিদেশে বিভিন্ন জায়গায় আছেন। উনার সবচেয়ে ছোট ছেলেটা গত ২ দিন আগে ইন্তেকাল করেছেন আমেরিকাতে। আ দেখতে পারেন নাই। অ্যা সেখান থেকে লাশটাও আনা হয়নি। সেখানে দাফন করা হয়েছে। তো আপু দোয়া চেয়েছেন। আমরা আ আপুর ছেলের জন্য দোয়া করব। উনি কত বেশি আগ্রহ থাকলে এই বয়সে একজন মানুষ কোরআন শিখতে পারেন আপনারা বুঝতেই পারছেন। যে কতটা বেশি আগ্রহ থাকলে এত বছর বয়সে এসে তারপরে কোরআন শিখতে পারেন। আলহামদুলিল্লাহ। তিনি আমাদের সাথে এভাবে আপনারা যেভাবে যুক্ত হয়েছেন, এভাবে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। তাসবিহগুলো শিখেছিলেন। এরপরে নাজেরা কোর্সে ভর্তি হয়েছিলেন। কিছুদিন নাজেরা বেশ কিছুদিন ক্লাস করেছিলেন। একটা সময় ডাক্তার উনাকে নিষেধ করে দেন যে উনি আর কোরআন পড়তে পারবেন না। চোখে প্রেশার পড়ে বিভিন্ন সমস্যার কারণে। তো এরপরেও উনি আ আমাদের সাথে কোরআন খতম কর্মসূচিতে অংশগ্রহণ করে অনেকটা অংশই কোরআন তেলাওয়াত করে ফেলেছেন। এত কিছুর পরেও তা উনি যদি পারেন আর আমরা যদি বসে থাকি, আমরা যদি না পারি আল্লাহর কাছে আমরা কি জবাব দিত? কোনো জবাব দিতে পারবো না। তো এজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব যত দ্রুত সম্ভব as soon as possible কোরআনকে সহি করতে হবে। এজন্য সর্বোচ্চ চেষ্টা করেন। যেখানে বেঁধে যান, যেখানে প্রশ্ন থাকে বুঝতে পারেন না, অবশ্যই ক্লাসে নোট করে রাখবেন। সারাদিন আপনি তেলাওয়াত করলেন, পড়লেন যেকোনো জায়গায় কোরআন শিক্ষা সংক্রান্ত যেকোনো প্রশ্ন নোট করে রাখবেন। ক্লাসে যখন আমরা প্রশ্ন করার জন্য বলি, প্রশ্ন করবেন। যদি আমার জানা থাকে আমি অ্যান্সার দিব। যদি আমার জানা না থাকে আমি জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু শিখতে হবে, জানতে হবে। এক্ষেত্রে কোনো কার্পণ্য করা যাবে না। তো যে কথা বলছিলাম আমরা ওই আপু আমাদের কোরআন খতম ক্লাসে ছিলেন, আজকেও ছিলেন। উনি দোয়া চেয়েছেন উনার ছেলের জন্য। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করেন সেজন্য আমরা দোয়া করব। আর এরকম প্রবাসে এমন জায়গায় থেকে আল্লাহ যেন আমাদের মৃত্যু থেকে হেফাজত করেন যখন আমরা আপনজন কেউ পাশে থাকে না, আত্মীয়স্বজন পাশে থাকে না। বেশ কষ্টকর এরকম অবস্থায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে না রাখেন সেটার জন্য আমরা দোয়া করব আল্লাহর কাছে। আমরা যেন আমাদের মৃত্যুর সময় আমাদের আপনজনদের যেন পাশে পাই। ঈমানের সাথে যেন আমাদের খাতেমা বিল খায়ের নসিব হয় সেটার জন্য আল্লাহর কাছে সবসময় আমাদের দোয়া করতে হবে। তো আমরা আপুর ছেলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। শফিক কাইয়ুম উনার নাম ছিল। আমরা একটু ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا رب العالمين يا رحمن الرحيم يا أحكم الحاكمين يا مجيب السائلين يا مفتح الأبواب يا مسبب الأسباب يا قاضي الحاجات يا شافي الأمراض يا الله. আমরা পবিত্র কুরআনুল কারীমকে সহি করে শিখার উদ্দেশ্য নিয়ে রব্বুল আলামিন সমস্ত দিনের সিয়ামের ক্লান্তি শেষে, তারাবির ক্লান্তি শেষে ইয়া আল্লাহ তাআলা আমরা একত্রিত হয়েছি আপনার কোরআনকে আমাদের জবানে সহি শুদ্ধ করে শিখার জন্য।
প্রবাস থেকে আমাদের আপুরা ইয়া আল্লাহ তাআলা ইফতারের পূর্ব মুহূর্তে এক একজন এক এক সময়, কেউ বিকেলে, কেউ রাতে, কেউ সকালে যুক্ত হয়েছেন। রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে বড় আশা নিয়ে দুখানা হাত তুলেছি। আল্লাহ, আমরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পবিত্র কোরআনকে সহি করার নিয়াতে, উদ্দেশ্য, আশা নিয়ে এই ক্লাসে যুক্ত হয়েছি। আপনি আমাদের কাউকে মাহরুম করবেন না। ইয়া আল্লাহ, যারা আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছেন তাদের সকলকে সহি, শুদ্ধ, সুন্দরভাবে তেলাওয়াত করার তৌফিক একান্ত মেহেরবানি করে আপনি দান করবেন। হে আমাদের রব, দয়া করে মেহেরবানি করে আপনার কাছে প্রার্থনা করছি, আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। ইয়া আল্লাহ, আমাদের মনিরা কাইমাপুর ছোট সন্তান ইয়া আল্লাহ তাআলা সুদূর আমেরিকাতে ইন্তেকাল করেছেন। বিদায়ের সময়ের মায়ের মুখটাও দেখতে পারেননি, মাও সন্তানের মুখটা দেখতে পারেননি। ইয়া আল্লাহ তাআলা, বড় সন্তানগুলো রেখে ছোট সন্তানকেই আপনি তুলে নিয়েছেন। আপনার শাহী দরবারে বড় আশা নিয়ে আমরা হাত তুলেছি। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে মায়ের সামনে সন্তানের বিদায়, এটা আমাদের জন্য অনেক বড় কষ্টের ব্যাপার। ইয়া আল্লাহ তাআলা, আমরা সাবরে জামিল ইখতিয়ার করি, ধৈর্য ধারণ করি কেবলমাত্র আপনার সন্তুষ্টি লাভের আশায়। হে আমাদের মালিক, দয়া করে মেহেরবানি করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আমাদের আপুর ছোট সন্তান যাকে আপনি নিয়েছেন, যিনি ইন্তেকাল করেছেন, ইয়া আল্লাহ, তাকে আপনি মাফ করে দেবেন। ইয়া আল্লাহ, মাহে রমাদানুল মুবারকের এই বরকতপূর্ণ সময়ে আপনি তাকে যেহেতু নিয়েছেন, ইয়া আল্লাহ, মাহে রমাদানুল মুবারকের ফজিলত এবং বারাকাতে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। জান্নাতের মেহমান হিসেবে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, রমজান মাসে আপনি জান্নাতের দরজাকে খুলে রাখেন আর জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। ইয়া আল্লাহ, এই খোলা দরজা দিয়ে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। জাহান্নামের এই বন্ধ দরজার মধ্যে তাকে আপনি প্রবেশ করাবেন না। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমাদের আরো যাদের আপনজন আত্মীয় স্বজন বিদায় হয়েছেন, প্রত্যেক দিন আমরা কত আপনজনের মৃত্যু সংবাদ শুনি, কত প্রতিবেশী, কত ভাই বোন, কত আত্মীয় স্বজন, কত পড়শি, কত জনের মৃত্যু সংবাদ শুনি। ইয়া আল্লাহ, দয়া করে মেহেরবানি করে যাদের মৃত্যু সংবাদ আমাদের কাছে আসে তাদের সবাইকে মাফ করে দেবেন। এরকম করে দেখতে দেখতে কোনো একদিন আমাদের মৃত্যু সংবাদও সবার কাছে পৌঁছে যাবে। হে আমাদের রব, সেই দিন আসার পূর্বে আমাদের জীবনের গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। আজকে যেমন আমরা অন্যের মৃত্যুর সংবাদ শুনি, যেদিন মানুষেরা আমাদের মৃত্যুর সংবাদ শুনবে, রব্বুল আলামিন, সেদিন যেন আপনার সন্তুষ্ট চিত্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আপনার কাছে হাজির হতে পারি, সেই তৌফিক দান করবেন। ইয়া আল্লাহ, দয়া করে মেহেরবানি করে ঋণ মুক্ত, দ্বিধা মুক্ত, গুনাহ মুক্ত জীবন নিয়ে যেন আপনার কাছে হাজির হতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করবেন। ইয়া আল্লাহ, এই জাহিলিয়াত ভরা পৃথিবীতে, এই পাপ পঙ্কিলময় পরিবেশে থেকে আমরা আপনার ইবাদত বন্দেগী ঠিকঠাক মতো করতে পারিনি রব। দয়া করে মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেবেন। যতদিন এই দুনিয়াতে জীবিত থাকি, আল্লাহ, কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করবেন। ভালো মানুষদের সাথে মিশে থাকার তৌফিক দান করবেন। যত খারাপ কাজ, খারাপ মানুষ থেকে আমাদেরকে হেফাজতে রাখবেন। আমাদের সন্তানদেরকে আপনি হেফাজতে রাখবেন অসৎ সঙ্গ থেকে, খারাপ কাজ থেকে, শয়তানি থেকে, যত ধরনের খারাপিয়াত আছে সবকিছু থেকে আমাদের সন্তানদেরকে আপনি হেফাজত করবেন। ইয়া আল্লাহ, সব ধরনের শিরিক থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করবেন। আমাদের সন্তানদেরকে দয়া করে মেহেরবানি করে আপনি নিরাপত্তার চাদরে আবৃত করে দেবেন। যাবতীয় বিপদ আপদ, দুর্ঘটনা, দুর্বিপাকের হাত থেকে আপনি হেফাজত করবেন। ইয়া আল্লাহ, আমার ছোট্ট সন্তান 3 দিন বয়স, রব্বুল আলামিন এনআইসিউতে ভর্তি, দয়া করে মেহেরবানি করে ইয়া আল্লাহ তাকে আপনি পরিপূর্ণ শেফায়ে আজেলা, শেফায়ে কামেলা দান করবেন। আমার স্ত্রী অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি, তাকেও আপনি সুস্থতা দান করবেন। আমাদের আরো যাদের এভাবে আপনজনেরা ভর্তি আছেন বিভিন্ন জায়গায়, তাদেরকে সুস্থতা দান করবেন। আমাদের পরিবারের যত সদস্য অসুস্থ আছে সুস্থতা দান করবেন। বিশেষ করে আমাদের যাদের পিতামাতা অসুস্থ আছেন, ইয়া রব, দয়া করে মেহেরবানি করে তাদেরকে পরিপূর্ণ সুস্থতার সাথে মাহে রমাদানুল মুবারকের সিয়াম ও কিয়াম পালন করার তৌফিক দান করবেন। সম্মানজনকভাবে জীবনযাপন করার তৌফিক দান করবেন। ইয়া আল্লাহ, আমরা দৈনন্দিন যে ক্ষুদ্র ক্ষুদ্র মোনাজাত করি, আমাদের সমস্ত মোনাজাতগুলোকে আপনি কবুল করে নিবেন। ইয়া আল্লাহ, আমরা যারা একত্রিত হয়ে ক্লাস করছি, রব্বুল আলামিন, আমরা যেন জান্নাতের মধ্যেও আমাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে একত্রিত হতে পারি, সেই তৌফিক মেহেরবানি করে আপনি আমাদের সকলকে দান করবেন। ইয়া আল্লাহ, আমাদের এই একাডেমির সাথে যারা অংশগ্রহণ করেছেন শুরুর কোর্স থেকে আজ পর্যন্ত, এই সুদীর্ঘ 3 বছরে, ইয়া আল্লাহ তাআলা, যিনি যেখানে যে দেশে যে অবস্থায় আছেন, ইয়া আল্লাহ, সবাইকে আপনি মাফ করে দেবেন, সবাইকে নিরাপত্তার চাদরে আবৃত করে দেবেন।
আমাদের যে সকল আপুরা ভাইয়েরা প্রবাসে থাকছেন, ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাদেরকে আপনি হেফাজত করবেন। ইয়া আল্লাহ দয়া করে